বুম্বা কোথায় গেল সব? ওরে আয়, ব্রেকফাস্ট সাজিয়েছি। পিকলু, কাজুরি আয়। কি রে? কামা কামা কামা, আমি এত কিছু খাবো না, আমাকে শুধু জুস দাও আর একটু ফল খাচ্ছি। চুপ কর, বাজে কথা বলিস না একদম। আবার শুরু হচ্ছে তোর ডায়েটিং না? এই সারাদিন জুস আর ফল খেয়ে হবে? কাজ করবি কি করে? নে খা। কাম্মা, একটা স্যান্ডউইচ খেতেই হবে। না চুপ, খাও। ডায়েটিং এই নিয়ে এই বাড়িতে তুমি কত নম্বর বারো ডায়েটিং এর কথা শুনলে আমার? বল। এই, তুই এরকম খ্যাকা করে হাসিস কেন বলতো? তোর খুব সাহস হয়ে গেছে তাই না? দেখেছো কামা, আজকাল কিন্তু আমাকে বড় বৌদি বলে মনে করে না। এই যে শোনো, যতবার তোমার এই ডায়েটিং পর্ব শুরু হয় না, ততবার কিন্তু আমাকে এই হ্যাপাটা সামলাতে। হ্যাঁ, এটা মনে রাখো। ও, আমার সঙ্গে সামান্য একটু হাঁটতে যেতে হচ্ছে বলে এত কথা, তাই তো? ঠিক আছে ঠিক আছে, কাল থেকে তোকে আর হাঁটতে যেতে হবে না। হ্যাঁ, এটা কি আবার আজ থেকে শুরু হলো নাকি? শুরু হলো, আর কাল থেকে তুমি আমার সঙ্গে হাঁটতে যাবে। হ্যাঁ, কিসে না কিসে না, তখন থেকে করে যাচ্ছ। আর বাবা ডাক্তার মানুষ, সকালবেলা একটু হাঁটতে যাবে তা না করে যাচ্ছে। যাক বাবা, আমি বেঁচে গেছি। না এই ঠ্যাক করে হাসছিস কি? হ্যাঁ, অসভ্য ছেলে একটা। আর তুই একটা কথা বলতো, এই ব্রেকফাস্ট করে তুই সকালবেলা এখন কোথায় বেরোচ্ছিস? কেন, আমি কোথাও যেতে পারি না? আমার কি কোনো কাজ থাকতে পারে না নাকি? হ্যাঁ, না তোমার কোনো কাজ টাজ নেই ভাই। দেখো না, দেখো ওই নির্ঘাত ওর ওই ছাত্রীর বাড়িতে যাচ্ছে। এই বৌমনি, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। ও, এই বেলা ভালো হবে না? হ্যাঁ, আর আমি যখন বলি আমার সঙ্গে একটু হাঁটতে যেতে, তখন বলা হয় বেঁচে গেছি। আচ্ছা, আমি কি তোমার সঙ্গে হাঁটতে যাইনি বলো? তাহলে বললি কেন বেঁচে গেছি? হ্যাঁ, কেন উত্তর দেয়, কেন বললি বল? না না, তার একটা কারণ আছে। ছোট মাসি আমার না সত্যি সত্যি খুব ভয় করে। কিসের ভয় পিকলু? ও মাসি কি কথা রে? না, তুমি জানো না ছোট মাসি, ওই লেকের কাছে সকালবেলাটা কি ফাঁকা থাকে। হ্যাঁ, আমার শুধু ভয় করে যে কোনোদিন কোনো ডাকাত এসে বোধহয় আমার সুন্দরী বৌমনিকে তুলে নিয়ে চলে যাবে। আমাকে কি দেখে মনে হয় যে আমি ডাকাতদের সঙ্গে ফাইট করতে পারবো? হ্যাঁ, এটা দারুণ, এটা ফাটাফাটি। যা, তোকে ক্ষমা করে দিলাম। যা, যা বললি তুই, এটা থাকাই যায় না। তোমার চোখের সামনে। আরে তাতান এখনো নামছে না কেন? দেরি করছে কেন বলতো? এই তাতানের জন্যই তো, তাতানের বিয়ের জন্যই তো আমি ডায়েটটা শুরু করলাম তো আম্মা। এই যে বিয়ের আগে আমি এত কাজ করে নিচ্ছি, বিয়ের ঠিক 2 দিন আগে থেকে আমি ছুটিটা নেব, আর সেই ছুটি একেবারে চলবে বউ ভাতের পরের দিন পর্যন্ত। তাই কাম্মা, আমি তোমাদের সবাইকে এখন থেকে বলে দিচ্ছি, আগে যা যা কাজ রয়েছে সবকিছু তোমরা সামলে দাও। বিয়ের সময় পুরো ধাক্কাটা আমি ম্যানেজ করে দেবো, কোনো টেনশন নেই। অপূর্ব, অসাধারণ। কাম্মা, কি অ্যাসুরেন্স পেলে বলো তো তুমি? হ্যাঁ, ভাবা যায়? মানে বিয়ের আগে যাবতীয় যা কাজ আছে সেগুলো আমরা করব, আর বিয়ের দিন উনি সেজে গুজে, মানে যা যা কাজ থাকে আর কি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন, উনি বরের গাড়ি করে বরযাত্রী চলে যাবেন, মানে সব উনি সামলে দেবেন সব। উফ, যাক বাবা, একটা বড় চিন্তা ঘাট থেকে নামলো। কেন তোরা ওর পেছনে লাগিস? তোর মাথাতে আসে ওঠে, তাতে এসেছিস? হ্যাঁ, বস বাবা বস। স্যান্ডউইচটা দে না। ও হ্যাঁ হ্যাঁ, না লেট করলে কেন? মা, আমাকে আজকে একটু কম করে দিও, আমার কিন্তু সময় নেই, তাড়াতাড়ি বেরোতে হবে। শুরু হয়ে গেল। এক কথা কেন বলিস রোজ? হ্যাঁ, একটা ক্যাসেট রেকর্ড করে আমায় দিয়ে দিলেই তো পারিস। রোজ রোজ রিপিট করতে হবে না বাবা। আচ্ছা মা, তুমি যদি রোজ আমাকে এরকম পাহাড় পর্বত সমান খেতে দাও, তাহলে বারণ না করে আমি কী করে পারি? আর তাছাড়া তোমার কোনো ধারণা আছে যে এরকম ভরপেট খেয়ে গিয়ে কেউ কোনোদিন কাজ করতে পারে কি না? আমার কি করে ধারণা থাকবে বলো? ধারণা থাকার তো কথা নয়। আমি তো আর তোমাদের মতো নানা রকম কাজ করিনি। সংসার সামলানো, ঘরকন্যা করা, এগুলো আবার কোনো কাজ নাকি?
ব্যাস কেসটা আমি খেয়ে গেলাম তো। তুমি আর কথা পারিও না ভাই, চটপট খাবারটা খেয়ে নাও, না তো এই হাওয়া কিন্তু এত সহজে ঠান্ডা হবে না। শোনো, এইসব হচ্ছে আমার মায়ের ট্রিক, বুঝলে? এইসব বলে বছরের পর বছর আমায় ব্ল্যাকমেল করে এভাবে খাবারটা খাওয়ানো হয়, আর কিছুই না। ঠিক আছে ঠিক আছে, এটা বাদ দে। দাদান, আজকে তাজা খবর কি বলতো? কি শুনি? আবার আমি বলবো জানিস তো দাদান, বৌমনি আবার ডায়েটিং করছে। তা সেটা তো গুড নিউজ। তার মানে তোকেই রোজ সকালবেলা আবার বৌমনির সঙ্গে হাঁটতে বেরোতে হবে, তাই তো? না না, এটা তো একটা তাজা খবর বটে, কিন্তু এর থেকে আরো একটা তাজা খবর আছে, আরো বড় খবর। আর সেটা কি? টাকা এগুলো আজ বেরোবে, কিরকম ফ্রেশ হয়ে এসছে দেখেছিস? হ্যাঁ, তাই তো দেখছি। তা কেসটা কি বিগ্লুদা? আজকে আবার সেই ছাত্রীর বাড়ি যাওয়া হচ্ছে? ছোট মাসি, তুমি প্লিজ দাদানকে কিছু বলো, প্লিজ কিছু বলো। না না, আচ্ছা আমি ভুলটা কি বললাম? এই ওই ছাত্রী তো তোকে লিখেছিল যে তোকে না পেলে ও নাকি সুইসাইড করবে। বৌমনি, তুমি না একটা ট্রেটার, কোনোদিন আর তোমাকে আমি বিশ্বাস করবো না। যাব বাবা, আরে আরে আমি কি করলাম বলো তো তাতান? আরে ওর ভালোর জন্য তো আমি সবার সঙ্গে কথাটা শেয়ার করেছি নাকি? আরে বাবা, কিছু যদি একটা করে বসতো তাহলে সবকিছু জেনে আমি চুপ করে বসে থাকতাম? হ্যাঁ, আমার একটা গিল্টি ফিলিং হতো না? ও, আর আমি যে ওকে বলে দিয়েছিলাম কিভাবে আত্মহত্যা করলে তাড়াতাড়ি সুফল পাবে, সেটা কিছু না। তাই তো না, আসলে অনেকদিন তো কোনো উচ্চবাচ্য নেই, তাই ভাবলাম। না মানে ওনার প্রাণ রক্ষার তাগিদেই হয়তো তুই। আমি না ভাবতে পারি না, কাজে তুই ভাব একটা ক্লাস 9 এর মেয়ে সব ভাবলে। এই পিগলু 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 বল না বাবা, এখন আর কিছু বলে টলে না, মানে চিঠি চিঠি লিখে না। না, কিন্তু আমি তোকে একটা কথা বলে রাখছি, ওই পুচকে মানে ওই ধানি লঙ্কায় কিন্তু তোর কপালে জুটবে। হ্যাঁ, এই দাদান, দাদান তোমার বিয়েতে কিন্তু আমরা ওকে ইনভাইট তো, কেমন হবে আইডিয়াটা বলো তো? এই দেখো, ছেলেটা কিছুই শুনছে না, খাচ্ছে না, কি ভাবছে? তাতান, হাই তাতান, কি ভাবছিস বাবা? হ্যাঁ বলো, কি বলছিলে? বেশ, না না কিছু না ভাই, তুমি এখন থেকেই যেভাবে ধ্যান শুরু করেছো, তোমার এই ধ্যানে আমরা চট করে কিছুতেই ভঙ্গ দেব না। আচ্ছা বললাম তো, শুনছি, বলো না কি বলছো। না 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 না, এসব কথা রিপিট হয় না। এই দেখো, সকালবেলা এখন সবাই কাজে বেরোবে, এখন কারুর দেরি হয় না, সবাই হাত পা ছড়িয়ে একেবারে পিকলু বাবা, শোনা আমার লক্ষ্মী, শোনা, কেন তুই ওদের কথা মাথায় নিচ্ছিস বলতো? আচ্ছা তুই একটা জিনিস তো জানিস যে আমি ছাড়া অন্য কেউ তোর জন্য মেয়ে দেখবে, এমনকি তুই দেখবি, সেটা আমি মেনে নেবো? তুই জানিস না যেটা? নদী